বোম বলে বন্ধুরা, দ্বীপ দিশা ভিলেজ ব্লগে স্বাগত। বন্ধুরা, আগের দিন দেখিয়েছিলাম বাদাম তোলা, এবার সেই বাদামটা আজকেরা ছাড়ানো দেখাবো। এই দেখুন বন্ধুরা, সেই দিন যে বাদামগুলো, আর এত বৃষ্টি জল কাদা হয়ে গেল যে এখন এই কাদার মধ্যেই বসে বসে এখন এই বাদামগুলো ছাড়াচ্ছি। এখন যদি বাদামগুলো না ছাড়ায়নি তাহলে এগুলো সেই গজ হয়ে যাচ্ছে। এবারে বৃষ্টি, এতদিন বৃষ্টি হয় না আমাদের এই মরুভূমিতে, তা আজকে দেখলাম একটু বৃষ্টি হচ্ছে। এইবার আজকে মাস চলে যাচ্ছে উল্টো রথ। রথের দিনে যদি একটু বৃষ্টি না হয় তাহলে তো আবার সেই হয়ে যাবে, মানে সারা বর্ষাকাল গেলাম, একটু বৃষ্টি হলো না, তারপরে যদি একটু বৃষ্টি না হয় তাহলে তো বর্ষাকালের আষাঢ় মাস লজ্জা পাবে, কারণ গরম আসতে ভুল করে না। দেখুন, ফাল্গুন মাসের লাস্টের দিকে আপনার গরম চলে আসে, ছত্রিশের প্রথম দিকেই। কিন্তু গ্রীষ্মকাল হচ্ছে গিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ, তখন একটু বৃষ্টি হয় না। তখন বৃষ্টি না হলে এবার এই বৃষ্টিও হয় না, গরম তো এসে যায় খুব। তখন হচ্ছে গিয়ে পুরো গরম আসার সিজন, গ্রীষ্মকাল আছে বৈশাখ জ্যৈষ্ঠ, তখন একটু বৃষ্টি হয় না, কিন্তু গরমটা খুব আসে যায় সেই সময়। আর এই যে বৃষ্টিকালের সিজন এখন হচ্ছে আষাঢ় শ্রাবণ। এই আষাঢ় শ্রাবণে কোনো বৃষ্টি নেই। যেখানে হচ্ছে সুন্দরবন সাইডে, ওই আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার সাইডে বা উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হচ্ছে খুব, জলে সব ভেসে যাচ্ছে, কিন্তু আমাদের এই দিকে বৃষ্টি নেই। এই এক মাস পরে, আজকেরা মাস যাওয়ার আগের দিন, কালকে মাস যাবে, মানে বিশের দিন মাস যাবে মঙ্গলবারে। এবার তখন একটুখানি বৃষ্টি না হলে হবে কী করে? উল্টো রাতে দিন বাচ্চা কাচ্চারা একটু রড টানাটানি করছে আর বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছে। তাই এইখানে আমার এই বাদাম গাছগুলো গজ হয়ে যাচ্ছে, তাই বসে বসে দেখুন বাদাম ছাড়াচ্ছি। এবার আমাদের গ্রাম তো মোটামুটি বাদাম হয়েছে, কারণ মাটি শক্ত, মাটি এইসব ভালো হয়। আমার মামা বাড়ি হচ্ছে বাঁকুড়া। এবার ওই বাঁকুড়ার ওদিক এক একটা বাদাম গাছের গোড়ায় প্রায় 250-200 করে বাদাম হয়, ছোট ছোট নাটা নাটা গাছ হয়, আর এক একটা গোড়ায় পুরো থল থল বাদাম। আর আমাদের এদিক কী দেখুন, গাছে পাতায় ভর্তি, বাদাম নেই। ওই গোড়ায় দুটো একটা হয়েছে, শখ করে লাগিয়েছিলাম, ওই মামা বাড়ির থেকেই বীজ আনা। মামা বাড়ি এসে ঘুরতে গেছিলাম, ঘুরতে গেছিলাম। দেখতে পালাইছিস কি কবি ক। তো বন্ধুরা, সে বৃষ্টি এখন এই এলো, জল কাদায় মাখামাখি। আর আমরা গ্রামের মানুষ, জল কাদা সব সহ্য করার ক্ষমতা আছে। তাই আমার এই যে ক্ষেত তো দেখিয়েছি, বাদাম গাছ হওয়াতে শুরু করে ভেন্ডি ক্ষেত আছে, ভেন্ডি আছে, এখন কুশিয়ানা আছে, ঝিঙে আছে, কচুর গাঠি লাগিয়েছি। তাই বসে বসে, আগের দিন তো বলেছিলাম বাদামগুলো তোলা দেখিয়েছিলাম, আজকে কীভাবে ছাড়াচ্ছি তাই দেখুন, কাদা মাখামাখি। তাই এই বাদামগুলো ছাড়াচ্ছি। আর আমরা গ্রামে থাকি তো আমরা সবই কাজও করতে পারি, চাষও করতে পারি, সব করতে পারি। আর শহরের মানুষরা চাষ করবে কোথায়? তাই আমাদের এই বাদাম গাছ, চাষবাস, শাক সবজি বাড়িতেই লাগানো যায়, তারপরে আবার কিনেও খাওয়া যায়, বাড়ি টুকটাক যেটুকু হয়। তাই এখানে বাদাম ছাড়াচ্ছি। আপনারা গ্রামে যদি কেউ বাদাম লাগিয়ে থাকেন, কীভাবে করেন ছাড়ান? তো যাদের অনেক আছে তারা ওই একরকম, আমার মামা বাড়ি দেখেছি, আমার মামা বাড়ি আছে বাঁকুড়া, ওখানে বাদাম একটা কাঠ আড়া করে মেরে দুটো খুঁটির মতো আছে, সেই কাঠের পরে বাড়ি দেয় আর বাদাম ধানের মতো বেরিয়ে যায়। ধান যেরকম বাড়ি দিলেই বেরিয়ে যায়, বাদাম ওরকম বাড়ি দিলেই বেরিয়ে যায়, ওই কাঠে বাড়ি দিলে। তা আমাদের এখানে অল্প কটা গাছ হয়েছে, অল্প জায়গাটায় হাত দিয়ে ছাড়িয়ে ফেলছে বাদাম। তাই বন্ধুরা,
এই মোটামুটি হয়েছে, বেশি একটা হয়নি, কারণ শক্ত মাটি তো আমাদের এদিকে হচ্ছে গিয়ে শক্ত মাটি, দোআঁশ মাটি, এতে ওই টুকটাক হয়। শখ হয়েছিল, মামাবাড়িতে বীজ নিয়ে আইছিলাম, মামাবাড়ি বেড়াতে গেছিলাম গত মাসে, মানে অগ্রহায়ণ মাসে, কালী পুজোর পর। তো তখন গিয়ে আমার দিদিমা দিয়ে দিয়েছিল এই বাদাম, তার থেকে ভাজা খাতে দিয়ে দিয়েছিল। গেলে এবার ওখান দিয়ে কটা রেখে দিয়েছিলাম, রেখে ফাটিয়ে লাগিয়েছিলাম, তাই শখ করে এই দেখুন কটা হয়েছে। এই যে তাই এই বসে বসে ছাড়াচ্ছি কাদার মধ্যে, দেখুন সারা গায়ে হাত পায়ে কাদা মাখামাখি, তাই বসে বসে কটা ছাড়াচ্ছি। তার ভিডিওটা বাদাম লাগানোর সময় চারা গাছের থেকে দেখিয়েছিলাম, বাদামের ফুল দেখিয়েছিলাম, কীভাবে বাদামের ফুল হয়। বাদামের গাছের গোড়ায় কিন্তু ফুল হয় না, ফুল হয় হচ্ছে গাছে, গোড়াইতেই যেটা হচ্ছে এটা হচ্ছে কি ফল বাদামের। কিন্তু এই বাদাম গাছের গোড়ায়, এই গাছে একরকম লম্বা লম্বা ফল হয়, দেখিয়েছিলাম আমার আগের পুরনো শর্ট ভিডিওই দেখে নেবেন, বা বড় ভিডিওয় বাদামের ফুল দেখিয়েছিলাম। আবার তারপরে এখন এটা এই বাদাম তুলছে, এই দেখুন বাদামের গোড়ায় হচ্ছে গিয়ে একদম শিকড়ে গিয়ে বাদাম হয়, আর ফুলটা উপরে হয়। বাদামের কিন্তু ফুল ও ফল অন্যরকম, এটা হচ্ছে বাদামের শিকড়, শিকড় একটা রকম জট টাইপের, ভিতরে বাদাম শিকড়, এটা একরকম। যেমন ওই কাঁকরোল গাছের জট হয় না, গোড়ায় শিকড় হয়, ওই জট লাগালে কাঁকরোল লাগাতে হয়, বাদামেরও ওরকম। কিন্তু বাদামের যে অরিজিনাল ফল ফুল কিন্তু উপরে হয় গাছে, সে তো দেখিয়েছিলাম। ফুলও দেখেছিলাম, হলুদ হলুদ ফুল, বাদাম যে লম্বা লম্বা ফল, আর এগুলো তো হচ্ছে গিয়ে বাদামের শিকড় টাইপের। তাই ভিডিওটা আরও বেশি বড় করব না, বাদাম লাগানোর থেকে শুরু করে তোলা দেখিয়েছি, এখন এই ছাড়ানো দেখালাম। আমাদের গ্রামের ভিডিও, আমাদের একটু গ্রামের ছেলেপেলেদের সাপোর্ট করো বন্ধুরা। সাবস্ক্রাইব অনেকেই কেটে নিচ্ছ, আমি তো কারোর কোনো অন্যায় করিনি, ক্ষতি করিনি, আমার সাবস্ক্রাইবগুলো কেন কেটে নিচ্ছ? ভিডিও ভালো লাগবে না, দেখবেন না, কিন্তু সাবস্ক্রাইবগুলো কেটে নিলে মন খারাপ হয়ে যায়। নতুন ভিডিও করার আগ্রহ, আমরা তো নতুন, তা নতুনদের একটু সুযোগ দাও, হিংসা করো না বন্ধুরা। আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। গ্রামের ভিডিও, গ্রামের ছেলে আমরা, আমার চ্যানেলের নাম তো জানেন, দীপ দিশা ভিলেজ ব্লগ। দিশা আমার মেয়ে, আর ভিলেজ আমরা গ্রামে থাকি, আর ব্লগ। তাই আমার দীপ দিশা ভিলেজ ব্লগ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের কাছে গ্রামের ভিডিও শেয়ার করে দেবেন। এই শাকসবজি লাগানো বাড়ির টুকিটাকি, আর বৌদির তো এখন একটু শরীর খারাপ, ওই জন্য দাদার ভিডিও আসছে না, এই কদিনের পর একটু সুস্থ হলেই করব। আর এখন এই বাদাম তোলা, ক্ষেত কামড় দেখাচ্ছি, একটু সাপোর্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।